আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন কালকে সকালবেলা বাজারে গেছিলাম। বাজার যে এই 60 ml এর এই ক্রিমির সিরাপটা আনছি, দেখতে পারতেছেন এটার দাম আপনার 53 টাকা, আমার কাছ থেকে নিয়েছে 50 টাকা। আর এই যে লাল প্যাকেটটা দেখতে পারতেছেন, এই লাল প্যাকেটটা 90 টাকা। এটা হলো আপনার মূলত আপনার গরুর যদি জিবলায় কাটা হয়, হ্যাঁ, জিবলায় যদি কাটা কাটা হয়, মুখে যদি স্বাদ না থাকে, এটা হিমাচল বাতিসা এই ফাঁকিটা দিছে। আর ওষুধ খাওয়ানোর আগের মুহূর্ত দেখেন, আমার এই গরুটা যখন কিনছি, কেনার পর থেকে মনে করেন যে আমি 2টা ক্রিমির সিরাপ আনছিলাম। ওইটার জন্য একটা আনছিলাম, এটার জন্য একটা আনছিলাম। আমি কিন্তু ওইটারে খাওয়াইতে পারছি, কিন্তু এই লাল গরুটারে কিন্তু আমি খাওয়াইতে পারি নাই, যার জন্য আজ পর্যন্ত খাওয়ানিও নাই, আর মুখে ওইটার স্বাদ নাই। ওটার স্বাদ কিন্তু ঠিকই আছে। তো আজকে কিন্তু সারাসারি নাই, আজকে কিন্তু আমি যেমনি ওষুধ খাওয়ামো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর এই ধরনের ভিডিও আমি কোনোদিন বানাই নাই, আজকে বানাইলাম এই জন্যেই যে আসলে যদি আমি কথাই বলতে পারি না এই ভিডিওর মধ্যে, আপনাদেরকে কি বলবো আর কি শুনবেন, যার জন্যই ভাবলাম যে এরকম করে বানাই। কমেন্টস করে বলবেন আসলে ভিডিওটা কেমন লাগছে। আর দেখেন এই যে জোরাজোরির অবস্থা, যদিও বা নাকি দিছি, কিন্তু নাকির কিন্তু কোনো কাম হয় নাই। আবার বলবেন যে রশি খাড়া করে বাঁধেন নাই কে? রশি তার মানে এই জন্যই খাড়া করে বাঁধি নাই, এই রশি যদি খাড়া করে বাঁধি, মনে করেন যে এই গরু যে হইব, হওয়ার পরে একদম শোলমোল সাইড দিয়ে দিব, তারপরে কিন্তু কাটা ছাড়া আর বুদ্ধি থাকবো না। তারপরে যদি রশি যদি কাইটে দেই, বা এই যে নুত্তা সুত্তা এগুলো যদি নাকি সাকি যদি কাইটে দেই, কাইটে দেওয়ার পরে মনে করেন যে একদম উইটা যে যাবার দিব, এই গরুর পাশে সারা বেলা ঘুরাও, এই গরু ধরা আরাম না, এত পাজির পাজি। আর তার মধ্যে এই যে দেখেন, তার মানে এই নাকি ধরার পরেও তার মানে এত পায়জামি করেন, নাক দিয়ে তার মানে রক্ত হয়ে পড়ছে। রক্ত হওয়ার ফলে আপনার যাই না বেশি টানাটানি করেন জানা, তার মানে বেশি টানাটানি যদি করি, এই ব্লাড তার মানে ওভার ব্লাড ছুটে যাবো গা, হ্যাঁ, যার জন্য এই যে দুয়ে 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 খাওয়াইতেছি। আর বলবেন ভাই ওষুধ তো কুড়া পানির নগে বা নালির নগে খাওয়ান যায়, নালির নগে আর কুড়া পানির নগে যদি দেই, তাহলে এখানে মুখি নিব না। তার মানে এই ওষুধের যে একটা গ্রান আছে, হ্যাঁ, এই কৃমির সিরাপটা হয়ে চলবো, তার মানে তিতা তিতা, তিতার জন্য কৃমির সিরাপ খায় না। আর ভবিষ্যতে যে লিভারের ওষুধ আনবো, লিভারের ওষুধ কিন্তু আমি আরামে খাওয়াইতে পারবো। আর এই যে দেখেন কিবা কিবি করে এই যে সাজদা আছে, সাজদাতে আরও ডরায়। তারপরে যে দুয়ে 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 খাওয়াইতেছি। আর এই যে দেখেন, এই যে গরুর পাও দেখেন, আমার পাওয়ার একদম সম্পূর্ণ উপরে, আর পাও কিন্তু একবারে ছুলে হালাইছে। তো ফাইনালি জোরাজোরি করার পরে ওষুধটা যেমনি কেউ খাওয়াইলাম, খাওয়ানোর পরে এখন কিন্তু ভাবলাম যে ওষুধ তো পেটের ভিতরে যায় নাই। তার মানে এই ওষুধটা যে তিতার তিতে, হ্যাঁ, তিতার ফলে তো ওষুধ যায় নাই পেটের ভিতরে। এখন কি করবো? তো পরে সাজদা করলে যদি পানি খাওয়াও, পানি খাওয়াইলে কিন্তু ওষুধটা পেটের ভিতরে যাইব। তো পরে এই যে ডিশ আসাল, ডিশের মধ্যে পানি আসাল, পরে করলাম তাহলে পানিটা দেও। পানিটা কিন্তু আমি সেমনি নিয়ে ধরলাম। এই যে দেখেন জোরাজোরি করেও যেমনি কই যে একবার মুখের বুকে লেগে সে ধরলাম, কিন্তু পানি কিন্তু খায় না। পানি খাইবো কোন থেকে? এই যে ফ্লেভারটা তিতে, ফ্লেভারটা খুব ভালো না, আর ওষুধটা স্বাদে তিতে, যার জন্য পানি খাইলো না। তোর সাজদারে করলাম যে তাহলে একটু টিউবওয়েল থেকে একটু ভালো পানি নিয়ে হয়, একটু ভালো পানি খাওয়াই দেখি, খাইনি। তো পরে সাজতে গেলো পানির নিগে তাড়াতাড়ি করে, দেখতে পারতেছেন। আর ওই যে ওটার অবস্থা দেখেন, এটার ওষুধ খাওয়ানি দেখে তার মানে ওটার ফালাফালি আরম্ভ হয়ে গেছে। গরুতে এই ধরনের গরুতে এই জন্যই ফালাফালি করে, আপনার গরুর পেটে যদি আসলে কৃমি থাকে, তাহলে কিন্তু গরু এরমই লাফালাফি করে। আমি আগেও বহুত দেখছি। আর বর্তমানে ওই যে ইয়ার আগে ভিডিওর ফার্স্টে যে দেখলেন গরুতে যে কেমনি করে যে ফেকার ধরে আইসাল, এই গরুর পেটে কৃমি থাকার ফলে এমনি করে। আর এই যে মাথা রাতা গরম হয়ে গেছে, যার জন্য থাপড়ও একটা মারছি। এই দেখতে পারতেছেন পানি আরেক বোতল খাওয়ামো, আরেক বোতল যদি না খাওয়াই তাহলে তো ওষুধ পেটের ভিতরে ঢুকবো না। এই দেন এই যে পরের বার ওষুধটা খাওয়াই কিন্তু অল্প বহুত আরামই হয়েছে। আর একটু আরাম হইতো যদি আমির বাড়ি বাড়িতে কোনো ওই যে যেটা পেপসির একটা বোতল আসাল, সেই পেপসির বোতলটা যদি এনে নিতাম। আসলে পেপসির বোতল দিয়ে ওষুধ খাওয়ানোটা বিরাট আরাম। এন যেহেতু আবার এত দূর কেরা যাবো পেপসির বোতল নিয়ে। তো ফাইনালি যেমনি তেমনি খাওয়াইলাম, খাওয়ানোর পরে দেখেন এই যে রশির অবস্থা, রশি কিন্তু একদম পুরো ফেতে ফেতে করে লাইছে। পরে গুড়ায় বাইন্ধে পরে বললাম যে কটা ঘাস দেই। আর এখন যদি ঘাস খায়, ঘাস খাইলে কিন্তু ওষুধটা কিন্তু পুরাপুরি আর পেটের ভিতরে ঢুকে যাবো গা। হুম। তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই বলবেন।